বাংলাদেশের লোকেরা শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছ, পিলখানায় যারা রক্ত দিয়েছ, 15টা বছর পর্যন্ত ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে তোমাদের সামনে থেকে মাইক নিয়েছিল, তোমরা আল্লাহ দরবার দোয়া করতেছিল, তোমাদের দোয়া কবুল করে আমি আল্লাহ পাক সুযোগ করে দিলাম 54 বছরের বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। মাঝখানে যদি কথা কেউ না করো মনে করে দিয়ে গেল, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা জীবন ইসলাম দেব না। এমন কোন অবস্থা যদি আপনি আমার সামনে আসে, জীবনটা যদি দিয়ে দেন, ইসলামটা থাকবে, কোনটা দিবেন কোনটা রাখবেন, কোনটা দিবেন কোনটা রাখবেন, জীবন দিয়ে দেবো ইসলাম দেব না। জীবন দিব এই জন্য আল্লাহ পাক বলছেন তুমি মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? কি হয়ে মরো? আমার একদিন লাগবে। সুতরাং এমন কোন অবস্থা যদি আসে, এই অবস্থায় আমার জীবনটা চলে গেলে ইসলামটা থাকবে, তাই তুমি জীবিত রাখতে চাই। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমারটা আমি আপনাদের সামনে বলছি, আব্দুল হাই বদরুল সাহেব এখানে আছেন, ওনাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমারটা আমি আপনাদের সামনে বলছি, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক আমাকে দয়া করে রাসূলের উম্মত বানিয়েছেন। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার ডাইন কানে আযান হয়েছে, বাম কানে একামত দেওয়া হয়েছে। আমার মা বাবা আমি জন্মের পরে সর্বপ্রথম আমার জীবনটাকে আল্লাহ নাম দিয়ে উদ্বোধন করেছেন। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ঘোষণা করে গেলাম, আমার মাথা থেকে পায়ের পা পর্যন্ত শরীরের প্রতিটা রক্তকণা ইসলামের জন্য রেখেছি, দ্বীনের জন্য রেখেছি। এমন কোন পরিস্থিতি যদি আসে, যে পরিস্থিতিতে মাঠে নেই না, ওই রূপটাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয়, এই রূপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে সিলেটের সাথে টাকার সংযোগ বিচ্ছিন্ন করবেন। যদি ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য যদি আবার সত্তা চুক্তি যাইতে হয়, আপনাদের সামনে একটা ডাক দিয়ে গেলাম, এই দেশকে ইসলাম ভিত্তিক পরিচালনা করতে চাই, ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলাম ভিত্তিক সংবিধান করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. বুজুর্গান মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, সমাজের অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক কুদরতিভাবে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আপনাদের মতো এই এলাকায় অনেক মানুষ আজকে এখানে মাহফিল হবে এটা জানে।
অনেকে হয়তো বা এমনও আছে যারা গতকাল এবং গত রাত্রে এমনকি আজকে সকালেও মনে মনে নিয়োগ করেছেন, এরাদা করেছেন, ইচ্ছা করেছেন পার্শ্ববর্তী কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথায় কথায় বলেছেন যে আজকে আব্দুল হাই বাহকুরি সাহেবের মাদ্রাসার মাহফিলে যাব, কিন্তু আসার আগ মুহূর্তে কোনো কারণে আসতে পারে না। এমন লোক বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে থাকে, আপনাদের এখানে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আশার মধ্যে কোনো রকম সৃষ্টি করেন না, কোনো বাধা বিঘ্নে আপনারা করেন নাই, জান্নাতের বাগানে হাজির হইতে পেরেছেন। খুশি না বেটা? খুশি হয়ে থাকলে খুশির মতো আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি এখন কথা বলছি জিন্দা মানুষের সামনে, তো সবাই না, আমরা সবাই জিন্দা আছেন তো? যারা দাঁড়াই আছেন আপনারাও চিন্তা আছেন? আপনারা চিন্তা আছেন যে এটা আমাদের মধ্যে মধ্যে একটু জানাই। আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কে? আল্লাহ প্রেরণ করেছেন। আমরা রূহের জগতে ছিলাম, সেখান থেকে মায়ের পেটে আসছি। মায়ের পেটে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে লালন পালন করেছেন, সুরক্ষা দিয়েছেন। আপনার এখন প্রচন্ড রকমের শীত, কিন্তু শীতের সিজনে আমি যখন মায়ের পেটে ছিলাম, অথবা আমার সন্তান ছিল, অথবা বর্তমানে যে সমস্ত মা প্রেগনেন্ট অবস্থায় তাদের মায়ের পেটের ভিতরে বাচ্চা আছে, যতই শীত লাগুক মায়ের গায়ে লাগবে, বাচ্চার গায়ে লাগবে না। সেই সুরক্ষা কে দিয়েছেন? আল্লাহ। প্রচন্ড গরম, গরমে অতিষ্ঠ, কিন্তু সেই মায়ের পেটে বাচ্চা, বাচ্চার গায়ে গরম লাগে না। ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটের থলিতে আমাদেরকে সম্পূর্ণ এয়ার কন্ডিশন, গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময় ঠান্ডাই লাগে না, এমন একটা অবস্থায় আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে। দুনিয়াতে আল্লাহ পাক বিশেষ কায়দায় আমাদেরকে প্রেরণ করেছে, ইজ্জত আর সম্মানের সর্বোচ্চ আসন আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক? আমাদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? ৮০,০০০ মাখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি দামি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সেই দামি আল্লাহ পাক করেছেন, আল্লাহ দাম দিয়েছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা অবস্থা থেকে সৃষ্টি করেছেন যেখানে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। লাতা আলাল ইনসানি হাইনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি কোনো আলোচনার বস্তুই ছিলাম না, এমন এক অবস্থা থেকে সৃষ্টি করেছেন। একটা নাপাক পানি, নাপাক কেমন নাপাক? বেশি নাপাক না কম নাপাক? প্রস্রাব পাক না নাপাক? হ্যাঁ, সারা রাত্র যদি আপনি প্রস্রাব করে থাকেন, সারা রাত্র প্রস্রাব করছেন, বিছনাপত্র সব প্রস্রাব করে বাসায় এসে, জামা কাপড় ঠিক নাই, গোসল ফরজ হয়েছে কয়বার? প্রস্রাব সারা রাত্র করলে গোসল ফরজ হয়? কয়বার করলে গোসল ফরজ হয় বলেন? জি, সারা রাত্র সারাদিন 24 ঘন্টা প্রস্রাব করলেও গোসল ফরজ হবে না। পায়খানা না পাকনা না পাক? সারা রাত্র যদি পায়খানা করেন গোসল ফরজ হইব কয়বার? কথা বলেন?
তাহলে পায়খানাও নাপাক, প্রস্রাবও নাপাক, সারা রাত্র যদি আপনি করেন গোসল একবার ফরজ হবে না। আর আপনি আমাকে যে পানির দ্বারা তৈরি করেছেন সেটা বের হইলেই গোসল ফরজ। যেটা আমাদেরকে বানাইছে এটা পাক না পাক বেশি না কম? যেমন একটা নাপাক পানির দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তো বেশি জোরে বলে আপনি তো দুই নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। আমাদের চাইতে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন। আমাদের সুন্দরের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন একটা সূরার ভিতরে 4টা কসম খাওয়ার পরে। কসম খেয়েছেন কয়টা? 4টা। কসম নাকি একটা রিমোসে গেছে? কে? আস্তে করে আল্লাহ। কে খেয়েছে? আল্লাহ। ওয়াতিন আসেন আপনাদের কথা বলছেন। ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, तमाम পৃথিবীতে যত সুন্দর দেখো তোমরা, সমস্ত সুন্দরের বাদশা তোমাদেরকে বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। জি আল্লাহ। দুনিয়াতে আমরা আসছি, আসার পরে আমি যখন শৈশবকাল ছিল, আমার মুখ ছিল কথা বলতে পারতাম না, আমার জবান ছিল বলতে পারতাম না, মুখ ছিল খেতে পারতাম না, হাত ছিল ধরতে পারতাম না, পাও ছিল চলতে পারতাম না, ব্রেন ছিল চিন্তা ভাবনা করতে পারতাম না, আমার চোখ ছিল ভালো করে দেখতে পারতাম না, কান ছিল ভালো করে শুনতে পারতাম না। আমি সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম আমার মায়ের ভয়ে। আমাকে যে কোনো একজন ব্যক্তি উঠাইতে হইতো, আমি উঠতে পারতাম না, আমি চলতে পারতাম না, চালাইতে হইতো, আমি খাইতে পারতাম না, খাওয়াইতে হইতো। আমি কিন্তু ডাক দিলেও তখন শুনতাম না। আমার চোখের সামনে দাঁড়ায় কেউ কথা বললে আমি তখন ভালো করে দেখতে পারতাম না। খারাপ মন্দ কিছু আমি বুঝতাম না, ভালো মন্দ বোঝার মতো শক্তি আমার ছিল না। সমস্ত শক্তি আল্লাহ একটা একটা করে আমাকে ফিরিয়ে দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। হাত দিয়ে ধরতে পারতাম না, হাতের ধরার শক্তি কে দিয়েছেন? কান দিয়ে শুনতে পারতাম না, শোনার শক্তি কে দিয়েছেন? ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করতে পারতাম না, ব্রেন দিয়ে লেখাপড়া করার শক্তি কে দিয়েছেন? সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে আমাদেরকে আমার যাবতীয় যা কিছু দরকার হবে, আমার সুরক্ষার জন্য যা কিছু দরকার হবে, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। আমি যখন কোনো কিছু নিজেই করতে পারতাম না, আমি আরেকজনের উপর নির্ভরশীল ছিলাম। আমার মায়ের অন্তরে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত ঢুকিয়ে দিয়া আমার সব কিছুর সমাধান আল্লাহ পাক মায়ের মাধ্যমে, আমার বাবার মাধ্যমে সমস্ত সমাধান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আস্তে 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 বড় করেছেন। এখন আমার হাতে শক্তি আসছে, পায়ে শক্তি আসছে, ব্রেনে শক্তি আসছে, জবানে শক্তি আসছে, আমার চোখে কানে সব জায়গায় শক্তি আসছে। সেই শক্তির মাধ্যমে আমাকে আল্লাহ পাক সর্বোচ্চ মুকাম এমন দান করেছেন। আমি মেম্বার হতে পেরেছি, চেয়ারম্যান হতে পেরেছি, সরকার হতে পেরেছি, মাস্টার হতে পেরেছি, বড় ব্যবসায়ী হতে পেরেছি, বড় শিক্ষিত হতে পেরেছি, আমি সমাজের পরিচালক হতে পেরেছি। আমি আকল বুদ্ধি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি সব কিছু করেছি। এই সব কিছুর অবদান কার? আল্লাহ দিয়েছেন। কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়ার পরে আল্লাহ পাক একটা ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা যাদেরকে আমি আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি একটা হুকুম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। সেই হুকুমটা ভালো করে মনে রাখতে হবে। তোমাদের কিন্তু একদিন মৃত্যু আছে। মরবেন তো? আচ্ছা, এখানে এমন কোন লোক আছেন কিন্তু একটু দাঁড়ায় বলতে তো হুজুর সবাই মরল, আমি মরতাম না? মরবেন তো সবাই। একটা বিষয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষ একমত, যেমন নাস্তিকরা আল্লাহকে মানে না, আল্লাহর ব্যাপারে দ্বিমত আছে। নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, তামাম পৃথিবীর যত ধর্মাবলম্বী হোক না কেন, যে যেই তন্ত্রমন্ত্রী হোক না কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একটা বিষয়ে একমত। শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, যেই ব্যক্তি যে ধরনের যত উপরস্থ ব্যক্তি হোক না কেন, এক বিষয়ে সবাই একমত, মরার ব্যাপারে। মরার ব্যাপারে সবাই একমত। মরবে যেটা সবাই জানে, ঠিক নেবে? ঠিক। আজরাইল আপনার সামনে একদিন আসবেই।
কথা হয় না, আসবেই। এবার তুমি জিজ্ঞেস করতে চাই, আজরাইল আসবে কখন? জানা আছে? রাস্তাঘাটে আসার সম্ভাবনা নেই, বাজারে গেলে তো আসার সম্ভাবনা জি আসার সম্ভাবনা আছে, আছে। খুব ভালো করে বুঝেন। আর দুনিয়ার কোন মানুষ যদি আপনার বিরুদ্ধে কেস মামলা করে আর আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়, তাইলে সরকারি বাংলাদেশের সংবিধান হয়, গোটা পৃথিবীর সংবিধান আইন হলো আপনাকে গ্রেফতার করতে হলে আগে ওয়ারেন্টটা আপনার কাছে পাঠাইতে হবে। আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, কেস হয়েছে, কোন ধারায় কেস হয়েছে, কি হয়েছে সেটা আপনাকে অবগত করার পরে কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারবে। এখন আমাদের বাংলাদেশের পুলিশ এসে রাত্রে ধরে নিয়ে যায়, এটা হলো প্রিয় জিনিস। আমাদেরকে দুইটা রিমান্ডে নিয়ে গেল, 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস দিশে 2 বছর ছিলাম জেলখানায় ফাঁসি হিসেবে। আমাদেরকে অতর্কিত ভাবে ইফতারের আগ মুহূর্তে এসে ধরে নিয়ে গেছে। আপনাদের সিলেটের শাহিনুর বাসায় মসজিদে একটা ক্যাম্প ছিল, ওখান থেকে টাই রেখে বাইরে নিয়ে গেছে। কিন্তু দুনিয়ার মানুষের কাছে গ্রেফতারি পরোয়ানা আগে পাঠাইতে হয়, তারপর পুলিশ যাইতে হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আজরাইল আসবে, আপনারা খবর দিয়ে আসবে তো? খবর দিয়ে আসবে? খবর দিয়ে আসবে না। আচ্ছা বলেন তো দেখি, আজরাইল যদি আপনার কাছে আসে, আসলে যদি আপনার এলাকার খুব বিশিষ্ট ব্যক্তি, আপনি হন বড় লিডার, মানে ক্যাডার বাহিনীর অভাব নাই। এখন আজরাইল যদি আপনার কাছে আসে আর আপনার যদি গড়বড়া শুরু হয়ে যায় আর আপনার কর্মীরা চতুর্দিকে ঘেরাও করে যদি আজরাইলের আজরাইলের একটা প্রসঙ্গ আমরা জি তামাম পৃথিবীতে বর্তমানে যতগুলি রাষ্ট্রের, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, রাশিয়া বলেন, তামাম পৃথিবীতে যত পারমাণবিক অস্ত্র আছে, যে যতটা বানাইছে সবগুলি অস্ত্র একত্রিত করে যদি আজরাইলের দিকে তাক করা হয়, এখন যদি আপনি এলাকার বিশিষ্ট ব্যক্তি হয়ে থাকেন, বড় লিডার, বড় নেতা, আজ আপনাকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করার জন্য গিয়েছেন, ঢাকা মেডিকেলে গিয়েছেন, শাহজালাল মেডিকেলে গিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলছে চিকিৎসা আর কিছু নাই, চিকিৎসা আর চলবে না, চিকিৎসা আর করা যাবে না, এখন বাড়িতে নিয়ে যান, যে কোন সময় আজরাইল আসে বা কোন সময় মৃত্যু হয় সেই অপেক্ষায় থাকেন। ডাক্তার যদি আপনাকে ফেরত দেয়, এখন আপনি আসছেন একদম জয়ী অবস্থায়, বাড়িতে যখন আনছেন আপনার কর্মীরা শোনার পরে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইছে, আজরাইলকে আসতেই দেব না। আজরাইল ফিরবে? আচ্ছা, কোটি কোটি টাকার মালিক যদি হন আর যদি যখন খুব মুমূর্ষ, তার বালিশের কাছে রেখে দিলেন বান্ডিল, আজরাইল আসলেই আচ্ছা, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে আজরাইল প্রবেশ করতে পারে না? বর্তমানে আমি কিছুদিন আগে যখন গাড়ি কিনতে গেলাম, তখন আমাকে একজন বলতেছে, হুজুর একটা ভালো টাকা পয়সা খরচ করেন একটু বেশি, তাই আপনার গাড়ির গ্লাসগুলি লাগাই দিতে পারি বুলেট প্রুফ। অর্থাৎ বুলেটের গুলি, সাধারণ গুলি আপনার গ্লাস ছিদ্র করে ভিতরে প্রবেশ করতে পারবে না। আজকাল মানুষ ঘর বানায়, ঘরের জানালার মধ্যে বুলেট প্রুফ গ্লাস ফিট করে, আপনার মানুষের সুরক্ষার জন্য বুলেট প্রুফ গ্লাস ফিট করে। আমি জিজ্ঞেস করতে চাই, এমন কোনো জিনিস আবিষ্কার হয়েছে বলে আপনারা ফেসবুকে, পেপার পত্রিকায়, টেলিভিশনে, কোনো ধরনের মিডিয়া থেকে জানতে পারছেন একটা জিনিস আবিষ্কার হয়েছে, এটার নাম আজরাইল প্রুফ। আজরাইল গ্রুপ কোনো কিছু আবিষ্কার হয় নাই, আজরাইল ঢুকতে পারবে না এমন কোন জায়গা আমেরিকার হোয়াইট হাউসে কোথাও আজরাইল যাবে না। বাংলাদেশের বঙ্গভবনে তো যাইতেই না। জি আরে বাবা, কি আজরাইলের কথা কি বলতেছেন আপনি? বাংলাদেশের গণভবন যেটা সম্পূর্ণরূপে এমন ভাবে গত 15 বছর পর্যন্ত সুরক্ষায় ছিল, যারা আপনারা গেছেন কোরআন শহরে, যারা মোহাম্মদপুরে গেছেন, যারা গেছেন সচিবালয় আর সংসদ ভবনের পাশে, সেখানে গেলে দেখবেন রাত্রে 8টার পর থেকে পরের দিন সকাল 8টার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকার চতুর্দিকে সম্পূর্ণ নিশ্চিদ্র গ্রাউন্ড। সেই জায়গা থেকে আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেরিয়েছে, বাদ পাঠ করছেন, ভিডিও হয়ে যেতে পারে। বক্তৃতাই বলতো হাসিনা পড়ায় না,
শেখ মুজিবের কন্যা পলায় না। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান যাইয়া তারপরে বলছে ম্যাডাম 45 মিনিট। 45 মিনিট কি বক্তৃতা! ভীষণ 41 আগামী 41 পর্যন্ত থাকবো। জেলখানায় ছিলাম, ঘোষণা শোনার পরে একবারে কাহিনী। কি চিন্তা ভাবনা করতেছে, কি দোয়া করতেছে, আল্লাহ 41 পর্যন্ত ইচ্ছা থাকে তাহলে আমরা গিয়ে জেল থেকে বেরোতে পারবো, জেলের ভিতরে তো মরবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন থাম, ভীষণ 41। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ভীষণ 24, যেটা বলতেছিলাম আজরাইল কিসের প্রবেশ করবে না, ছাত্ররাই তো ঢুকছে। আমি এসএসএফ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, ছাত্র জনতাকে আটকে রাখতে পারেন। আমি এখানে ছাত্র জনতাকে আটকে রাখতে পারেন, সেখানে আজরাইলকে আটকে রাখতে পারবেন? আজরাইল যখন আসবে তখন যদি আপনি বলেন যে দেখেন আমি তো আসলে বয়স হয়েছে মাত্র 55 বছর, আমার একটা মেয়ে একটা ছেলে এখনো বিয়ের বাকি আছে, একটু যদি দয়া করেন আমার উপর আসতে পারেন। আপনারা কি সাদ্দাতের নাম শুনছেন? সাদ্দাত জান্নাত বানিয়েছে, জান্নাত। সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য যাচ্ছে, জান্নাত বানানো কমপ্লিট। আচ্ছা আপনারা বলেন তো সাদ্দাতের জান্নাত উদ্বোধন আর আমাদের পদ্মা ব্রিজ উদ্বোধনের মধ্যে বেশ কম আছে না? সুসজ্জিত একটা ঘোড়ার উপর উঠে বসছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের লাইন ধরে দাঁড়াইছে, ফুলের তোড়া নিয়ে মুখের মুখের স্লোগান হচ্ছে, ব্যাংক পানি বাজতেছে, বাসি বাজতেছে, আওয়াজ হচ্ছে। এমন সময় সাদ্দাত যাইতে যাইতে গেট পর্যন্ত পড়ছে। এবার গেটের থেকে নেইমা ফিতা কাইটা ভিতরে ঢুকবে, একটা পাও ঘোড়ার উপর থেকে নিচে দিছে, আর একটা পাও ঘোড়ার উপরে রয়েছে, ঠিক এই পজিশন। এমন সময় একজন সেরা ভেড়া ধরবে, একদম সেরা ভেড়া, বুড়া একটা লোক এসে সামনে সেট দেখা রয়েছে। এরকম যদি আমাদের দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কোনো জায়গায় যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি কিন্তু কিছুদিন 5-6 মাস আগেও আমাদের সঙ্গে কোর্টের বাড়ি যায় ঘুরত। আজকে যদি তিনি বাবুঘরে আসেন, শায়েস্তাগঞ্জের চৌরাস্তার এখানে রাস্তা সকাল 8টার থেকে বলো উনি আসবেন বিকাল 4টে। এরকম ভাবে বিচ্ছিন্ন পাহারা যদি কোথাও প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যদি যায়, সাদ্দাত যেখানে গেছে জান্নাত উদ্বোধন করার জন্য, এখানে কি সাধারণ মানুষ প্রবেশ করতে পারে? চতুর্দিকে নিঃশব্দ পাহারা। যখন সেরা বেড়া ধরনের লোকটা এসে সামনে দাঁড়াইছে, দাঁড়াইবার মাত্রই সাদ্দাত ডাক দেখো, প্রটোকল অফিসার কোথায়? এটা কেমন আইলো? প্রটোকল অফিসার তাই নিবন্ধ থাকেছে, তাকে কিচ্ছু দেখে না। সামনে ডাক দেখো, আমি কি কিছু দেখিনি, তুই কি দেখে? সারা বেড়া ধরনের লোকটা সামনে দাঁড়ায়, স্যার আমি একটা কথা বলার জন্য আসছি, আমার কথাটা তাড়াতাড়ি শুনে ফেলাম, খামাখ আপনার প্রটোকল অফিসারের সঙ্গে এসে সঙ্গে সেটা লাগবে। এমন ভাবে দাঁড়াইছে হাউস একটা ঘোড়ার উপর, এটা নামাইবার মতো জায়গা নাই, একবারে চাইটা। সাদ্দাতে ডাক দেখো কি করবে, তাড়াতাড়ি করে বল, স্যার এইভাবে না, শুধু অন্যরা কেউ যেন না শুনে, আপনার কান্ডা পাইতে দিন, আপনার কানে কানে বলতে চাই। ডাক্তার একটা ফিরে দিচ্ছে, কানের মধ্যে মুখটা লাগাই, স্যার আমি আজরাইল। সেই কইছে আজরাইল সুম্মারা যাবে না আসপালা সাথী, এইভাবে তত্তর করে কেটে উঠছে, ডাক দিয়ে বলছে, ওই আজরাইল শুনছি তুমি কি কারোর সামনে দাঁড়াও, 1 সেকেন্ডেরও সময় দেও না, তবে আমি দেশের বাদশাহ, আমি জনগণের বাদশাহ, আমি এই এলাকার বাদশাহ, সেই হিসেবে তোমার কাছে অনুরোধ করছি, জান্নাতটা বড় কষ্ট করে বানিয়েছি, সামান্য একটু সময় দিবা, জান্নাতটার চৌখাটের ভিতরে যায়, এখানে দেখবো সামনের দিকে তাকায়া জান্নাতটা কেমন সুন্দর হয়েছে। আজরাইলে ডাক দিয়ে কয়, একটা ঘোড়া, একটা পাও ঘোড়ার উপরে, আর একটা পাও ঘোড়ার নিচে, উপরের পাওটা নিচে নামাইবার অনুমতি আমার আল্লাহ আমাকে দিয়া পাঠাই।
জনমের মতো শব্দ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা আয় হায় হায় দুনিয়ার থেকে কি বই বেড়ে গেছে। ডাকাত হয়ে গেছে চট্টগ্রামের ফেরত আসেন। যাইতে হলো তো নাকি মরবেন তো? আসতে মরবেন তো? এখন আল্লাহ পাক কি বলছেন? আপনি যে মরবেন, আমি যে মরবো, মরার ব্যাপারে আল্লাহ কি হুকুম করছেন? আল্লাহ পাক বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ পাকের হুকুম, মুসলমান না হয়ে কিন্তু মরো না। মাঝখানটা যারা কথা না কয় এরা কাওয়া কাদের দলে গুলো আরো জোরে আরো জোরে বলছেন মুসলমান না হয়ে মরা যাবে, মুসলমান না হয়ে মরা যাবে, মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন আল্লাহ পাক। তাই আমাদের সবাইকে মরতে হবে কি হয়ে কবে? মরতে হবে কি হয়ে আসতে কবে মরতে হবে কি হইয়া? মুসলমান হইয়া মরতে হবে। যে মুসলমান হইয়া যখন আপনি আমাকে মরতে হবে, যে আজকে যেহেতু আব্দুল হাই বাহুবলী সাহেব এখানে আসে, আপনাদের অনেক বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসে, সবাই তো সব সময় একসাথে হওয়া যায় না। আজকে যেহেতু আপনারা সবাই এখানে একসাথে হয়েছেন, একটা কাজ আমার মনে হয় করে ফেললে ভালো হয়। আব্দুল হাই বাহুবলী সাহেব এই ব্যাপারে খুব সন্তুষ্ট হবেন এবং উনি আপনাদের জন্য দোয়া করবেন। মরবেন কবে, টাইম দেন, ডেটটা আজকে বরং সবাই এখান থেকে ঠিক করে চলে যায়। এরপরে বাকি কবে মরবে বলেন বলেন বলেন। মরার কোন ডেট আজকে ঠিক করা যাবে না? আচ্ছা, আজকে রাত্রে হওয়ার সম্ভাবনা নেই তো? কথা আজকে হয়। এই মাহফিলে যারা দাঁড়ানো বসা অবস্থায় এখানে যারা অংশগ্রহণ করেছেন, এমনটা তো হওয়ার কোনো সম্ভাবনা নাই যে এখান থেকে আর যাইতে পারলাম না। মৃত্যু যে কোনো সময় হইতে, সুস্থ অবস্থায় হইতে, রুগ্ন অবস্থায় হইতে, জোয়ান অবস্থায় হইতে, ছেলে অবস্থায় হইতে, বৃদ্ধ অবস্থায় হইতে পারে। যদি এটা যদি আপনাদের একই রকম বিশ্বাস হয়ে থাকে, 2 নম্বর কাজটা করে গেলে যেমন হয় ভালো হয়। সামনে আসতেছে আগামী 31শে জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি তঙ্গির বিশ্ব ইজতেমা। বাংলাদেশে এখন মাহফিলের সিজন আলিম ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় যায়। আব্দুল হাই বাহুবলী সাহেব যখন এখানে আসে, উনি আপনাদেরকে নিয়ে মাদ্রাসা করতেছেন, উনি আপনাদের সকলের পূজনীয় একজন ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি। ওনাকেও সবসময় আপনারা একসাথে এরকম ভাবে হইতে পারেন না। একটা কাজ অন্তত আমরা সবাই করে যাই, মুসলমান হলে কবে কবে কত তারিখে মুসলমান হইবেন, এইটা ঠিক করে গেলে ভালো হয়। মরতে হইব কি হইয়া? মুসলমান হইয়া। তাহলে মরতে যখন মুসলমান হইয়া হইতে হইব, মরার টাইমটা কখন? জি, তাহলে মুসলমান কবে হইবেন, এটাও ঠিক করে গেলে ভালো হয় না? আমার যদি চলে যেতে হয়, এক্ষুনি মুসলমান হওয়া লাগবে। মুসলমান হওয়া লাগবে। খুব ভালো করে মনে রেখেন, মুসলমান। আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, আমাদেরকে আল্লাহ পাক মায়া করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মায়া করেছেন কেন? এই জিনিসটা হযরত আব্দুল হাই বাহুবলী সাহেবের কাছ থেকে আপনারা ভালো করে জেনে নেবেন। কারণ আমি যদি বলি ঢাকা থেকে আসছি, আমার কথা হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন, অথবা আমার কথা নাও মানতে পারেন। উনি যেহেতু আপনাদের লোক, উনি যদি বলেন ওনারটা আপনাদের ইকিন এবং বিশ্বাস তাড়াতাড়ি হবে এবং সে বিশ্বাস করবেন বেশি। এই জন্য তার কাছ থেকে জানি নিয়ে আমরা গত 15টা বছর পর্যন্ত আল্লাহর উপর পূর্ণ আস্থা আমাদের ছিল না, আল্লাহর উপর ঈমান আমাদের ছিল না। তার কারণ হলো শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা ছিল এই রাষ্ট্রের আস্থা এবং বিশ্বাস হবে আল্লাহর উপর। এইটাকে সম্পূর্ণ সংসদে বিল পাস করে কেটে দিয়েছিলেন। আমরা হয়েছিলাম বেঈমান। আল্লাহ আমাদেরকে গজব দিয়ে মারেন না,
কেন মারেন নাই সেটাও ভালো করে শোনেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে আল্লাহর দরবারে রাত্র দিন 24 ঘন্টা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে গুনাহগারি করেছেন, আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহর দরবারে আবেদন করেছেন, আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার উম্মতের উপর রহম করো, তাদেরকে মেরে ফেলো না। আমার রাসূলের দোয়া যদি আমাদের উপর না থাকতো তাহলে আমাদেরকে আল্লাহ পাক গজব দিয়ে শেষ করে দিতেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এবার আমার ভাইয়া সারা বাংলাদেশের মানুষ আন্দোলনের সংগ্রাম করেছে। এক শাপলা চত্বরে আমরা আন্দোলনে নেমেছিলাম। এক রাত্রে 1,54,000 গুলি আমাদের বুকের উপর চালানো হয়েছে, আলী ইব্রাহিম কেরামের বুকের উপর চালানো হয়েছে। বাংলাদেশটাকে প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য, দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাইবার জন্য, দেশের আর্মিদের, দেশের প্রতিরক্ষা শক্তিকে খর্ব করার জন্য 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করা হয়েছে। বাংলাদেশের বড় বড় লিডারদেরকে গুম করা হয়েছে, খরচ আয়াত দেওয়া হয়েছে। এইভাবে এই দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল। দিনের বুক রাতে করে মানুষদেরকে জিম্মি করে গোটা দেশটাকে জেলখানায় পরিণত করে দিয়েছিল। কথা বলার মতো সাহস কারো ছিল না। আমরা কথা বলতে পারি নাই। কোন একজন মসজিদের ইমামের ইমামতি নিরাপদ ছিল না, কোন একজন মসজিদের খতিবের মেহরাব মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। আব্দুল হাই বাহাদুর সাহেব নির্দ্বিধায় কোনো কথা বলতে পারে নাই, যেখানে গেছে সেখানেই বাধার সম্মুখীন হয়েছে। এত কিছুর পরে আমরা মাঠে ছিলাম, কিন্তু তিন কর্তব্য বিমূর ছিলাম। 28 তারিখে বিএনপি মাঠে রয়েছে, তাদেরকে সন্ধ্যার আগেই মেসাকার করে সেখান থেকে উঠাই দিয়েছেন। এত বড় বিশাল মসবা, সেখান থেকে তাদেরকে উঠাই দিয়েছেন। এরপরে মার্চে একজনে মার খাইলেও তারা, তারপরে তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে হাজার হাজার তাদের মহাসচিব সহ বড় বড় লিডার সহ তাদেরকে গ্রেফতার করে জেলখানার ভিতর বন্দী করে দিয়েছেন। আমরা 2021 সালে বিরুদ্ধে কথা বলেছিলাম, আমাদেরকে মামলা দিয়ে রিমান্ডে দিয়ে তারপরে জেলখানার ভিতরে ফাঁসির সেলের মধ্যে বৎসরের পর বৎসর আটকে রেখেছেন। এইভাবে মানুষগুলিকে চিহ্নিত করে দেশের মধ্যে ক্ষমতায় ছিলেন। আমরাও তখন খুব চিন্তিত ছিলাম, হাই হাই কোন পদক্ষেপ নেব, কি হবে? দেশ তো এইভাবে চলতে পারে না, দেশ তো একজনের হাতে ছেড়ে দেওয়া যায় না। দেশের অর্থ সম্পদ লুণ্ঠন হয়ে যাচ্ছে, দেশের অর্থ দিয়ে বেগম পাড়ায় বাড়ি করা হচ্ছে, দেশের অর্থ নিয়ে সুইস ব্যাংকে রাখা হচ্ছে, দেশের অর্থ দিয়া 25,000 টাকা বেতন পায়, 25 কোটি দিয়ে বাড়ি করেছেন। এরকম অবস্থা সৃষ্টি করেছে। একজন পুলিশ অফিসার কোন রকম খাওয়া দাওয়া করার জন্য বর্তমান সময়ের জিনিসপত্রের যে দাম, সেই দাম অনুযায়ী তার বাজার থেকে বাজার করে কোন রকম খাওয়া দাওয়া করে চলা উচিত, কিন্তু কোটি কোটি মিলিয়ন টাকা না ডলারের মালিক হয়েছেন। এই অবস্থা দেশের বারোটা বাজাই দিচ্ছে। আর ইসলামের বারোটা বাজাই কি আছে? ইসলামের কথাবার্তা বলা যায় না, নবীর কথা বলা যায় না, রাসূলের ইজ্জতের কথা বলা যায় না, বললেই বলে জঙ্গি, সন্ত্রাসী আর মৌলবাদী, এরকম কথাবার্তা বলতে শুরু করেছেন। আমরা চিন্তিত ছিলাম কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, থাম থাম। আব্রাহা বাদশাকে ধ্বংস করছে কি দিয়া জানোস না? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ রাব্বুল আলামিন হাকিম কওম নিয়ে আসছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব তার মোকাবেলা যায় নাই, পাহাড়ের উপর উঠতে গেছে তামসা দেখার জন্য। আল্লাহ পাক আবাবিল পাঠাইছে 150টা ওজনের পাখি। বাদশাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবাবিল পাঠিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে হেফাজত ইসলাম তারাও থাম, জামাত থাম, বিএনপি থাম, আমি আবাবিল পাঠাইতেছি ছাত্র। তারপরে তাদের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য পথ সুগম করে দিয়েছেন। ছাত্ররাও যখন যাচ্ছেন, লং মার্চ করতে যখন যাচ্ছে, তখন সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান গণভবনে গেছে, যাইয়া বলছে ম্যাডাম 45 মিনিট। তখন ম্যাডাম খুব রাগ করে সব টাঙ্গানি দিয়ে বলতেছেন, কিসের 45 মিনিট, কিসের 45 মিনিট, তাড়াতাড়ি তাদের উপর গুলি ছাড়েন, একটা জনকে দিয়ে আসতে না পারে। পুলিশের প্রধান ডাক দিয়ে কয়, ম্যাডাম গুলি যার গায়ে লাগবে সেটা নিচে পড়বে, পাশেরটা পেছনে যাবে না, সামনের দিকে আসবে।
এইভাবে ছাত্র জনতা যখন নিজের বুক পেতে সামনের দিকে যখন অগ্রসর হইতে শুরু করেছেন, তখন এই পেছনের দরজা দিয়ে ভাঙতে বাধ্য হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জগদ্দল পাথরকে আমাদের উপর থেকে সরাইয়া দিয়া আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, এই বাংলাদেশের লোকেরা, শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছ, পিলখানায় যারা রক্ত দিয়েছ, 15টা বছর পর্যন্ত ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে তোমাদের সামনের থেকে মাইক টেনে নিয়েছিল, তোমরা আল্লাহর দরবারে দোয়া করতেছিলা, তোমাদের দোয়া কবুল করে আমি আল্লাহ পাক সুযোগ করে দিলাম। 54 বছরের বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে। এবার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। মাঝখানে যদি কথা কেউ না করো, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা জীবন দিয়ে দেবো, ইসলাম দেব না। এমন কোন অবস্থা যদি আপনি আমার সামনে আসে, জীবনটা যদি দিয়ে দেন, ইসলামটা থাকবে, কোনটা দিবেন, কোনটা রাখবেন? কোনটা দিবেন, কোনটা রাখবেন? জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। জীবন দিব এই জন্য আল্লাহ পাক বলছেন, তুমি মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? কি হয়ে মরো? আমার একদিন লাগবে। সুতরাং এমন কোন অবস্থা যদি আসে, এই অবস্থায় আমার জীবনটা চলে গেলে ইসলামটা থাকবে, তাই তুমি হিরিয়ে তো রাখতে চাই। বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে বলছি, আব্দুল্লাহ গহবুরী সাহেব এখানে আছেন, ওনাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমারটা আমি আপনাদের সামনে বলছি, আমি একজন মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক আমাকে দয়া করে রাসূলের উম্মত বানিয়েছেন। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আমার মা বাবা আমি জন্মের পরে সর্বপ্রথম আমার জীবনটাকে আল্লাহর নাম দিয়ে উদ্বোধন করেছেন। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ঘোষণা করে গেলাম, আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটা রক্তকণা ইসলামের জন্য রেখেছি, দ্বীনের জন্য রেখেছি। এমন কোন পরিস্থিতি যদি আসে, যে পরিস্থিতিতে মাঠে নেই না, এই রূপটাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয়, এই রূপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে